জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রত্যেকেই তার বাড়ির গোপালকে কিন্তু আজকে পুজো করে থাকে। আমরাও কিন্তু আমাদের বাড়ির গোপালের আজকে পুজো দিই। এই যে আমাদের গোপাল সকাল সকাল উঠে মামনি কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছে। স্নান করিয়ে গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছিল। আমি ডিউটি থেকে এসে দেখলাম আমাদের গোপাল কিন্তু রেডি। এই জামাটা অনেক দিন আগেই আজকের জন্য কেনা। আর এইদিকে আমি এসে বসিয়ে দিলাম আগে ভোগ। প্রথমেই খিচুড়িটা বসিয়ে দিলাম। এদিকে খিচুড়ি তৈরিও প্রায় হয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছেন, এদিকে ভাজাগুলো কেটে রাখা আছে। খিচুড়ি রেডি। ওদিকে মামনি বসে গেছে তাল নিয়ে। একদিকে তালের বড়ার প্রিপারেশান চলছে, ওদিকে তাল ক্ষীরের তাল কিন্তু রাখা। এদিকে আমিও ঝটপট করে পায়েসটা বসিয়ে দিলাম। যেহেতু এগুলো একটু টাইম লাগে, তাই আগে টাইম নেওয়া খাবারগুলোকেই তৈরি করে নেওয়া ভালো। এদিকে পায়েস প্রায় হয়ে এসছে। পায়েসটাকে একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিলাম। ওদিকে তাল ক্ষীরও বসিয়ে দিয়েছি। মামনি এদিকে নারকোল কুড়োচ্ছে, ওদিকে আমি রান্না করছি। এদিকে আমাদের তাল ক্ষীরও প্রায় হয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর তাল ক্ষীরটা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। অন্যদিকে আমার লুচি ভাজাও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে মালপোয়াটা বসিয়ে দিলাম। বেশ দারুণ ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু। ওদিকে জন্মাষ্টমীর মেন অ্যাট্রাকশান তালের বড়া, ওটাও ভাজতে বসিয়ে দিলাম। এদিকে একটু পাঁচ মেশানো সবজি আর ভাজা করে ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডেকোরেশনের ক্রেডিট যায় মামনিকে। সত্যি উনি এত সুন্দর করে ডেকোরেশন করে, যেটা আমার পক্ষে সম্ভবই নয়। আমি তো শুধু অবাক হয়ে দেখি, কি সুন্দর বোধ হয় এরকম করে কেউই আর করতে পারে না। দারুণ সুন্দর করে সাজিয়েছে, তাই না? আপনারাও নিশ্চয়ই আজকে আপনাদের বাড়ির গোপালকে দারুণ করে সাজিয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার গোপালকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।